প্রেমের মাঝে যখন এক সমুদ্র সমান ব্যবধান আর এক বুক আশা মিলেমিশে একাকার হয়ে যায় তখন সেই গল্পটা আর কেবল সাধারণ থাকে না। সাগর আর আশার জীবনের সেই ট্র্যাজিক কিন্তু মায়াবী গল্পটি নিচে দেওয়া হল। সাগর ও আশার অপূর্ণ দাস্তান। শহরের কোলাহল থেকে দূরে একটা পুরনো লাইব্রেরিতে তাদের প্রথম দেখা। ছেলেটার নাম ছিল সাগর। ওর চোখের গভীরতা ছিল ঠিক ওর নামের মতোই, শান্ত কিন্তু রহস্যময়। আর মেয়েটির নাম ছিল আশা। ও যখন হাসত তখন মনে হতো পৃথিবীর সব অন্ধকার এক নিমেষে কেটে যাবে। সাগর সবসময় বলতো, আশা, আমার জীবনটা এই স্থির সাগরের মতো, যেখানে কোনো ঢেউ নেই। আশা হেসে উত্তর দিত, সাগর, সাগরের ঢেউ নেই মানে তার প্রাণ নেই। আমি তোমার জীবনে সেই ঢেউ হয়ে আসব যা তোমাকে বাঁচতে শেখাবে। তাদের প্রেমটা ছিল নিভৃত। পার্কে বসে বাদাম খাওয়া, বৃষ্টির দিনে এক ছাতার নিচে ভেজা আর ভবিষ্যতের ছোট ছোট স্বপ্ন বোনা। সাগর স্বপ্ন দেখত একটা বড় গ্যালারির, যেখানে ওর সেরা ছবিটা হবে আশার প্রতিকৃতি। কিন্তু মধ্যবিত্ত জীবনের বাস্তবতা বড়ই কঠিন। সাগরের বাবা অসুস্থ হয়ে পড়লে সব দায়িত্ব সাগরের ওপর এসে পড়ে। ওর ক্যানভাস আর তুলি ধুলোয় পড়ে রইল। ও যোগ দিল এক জাহাজে খালাসির কাজে। মাসের পর মাস ও সাগরে ভেসে বেড়াত পরিবারের অভাব মেটাতে। এদিকে আশার পরিবার ওর বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। আশা চিঠি লিখত সাগরকে, কিন্তু মাঝ সমুদ্রে সেই চিঠিরা পৌঁছাত না। সাগর জানত না তীরের মানুষটা কতটা অপেক্ষায় আছে। সেই শেষ দেখা। অনেক বছর পর যখন সাগর শহর ফিরল তখন ওর হাতে ছিল অনেক টাকা, কিন্তু বুকের ভেতরটা ছিল ফাঁকা। ও সরাসরি গেল সেই লাইব্রেরির সামনে। গিয়ে দেখল লাইব্রেরিটা বন্ধ হয়ে গেছে। সাগরের এক পুরনো বন্ধু ওকে জানালো, আশা অনেক দিন তোমার পথ চেয়ে বসেছিল সাগর, কিন্তু শেষমেশ বাবা মায়ের সম্মান বাঁচাতে ও অন্যজনের হাত ধরতে বাধ্য হয়েছে। সাগর যখন আশার বাসার সামনে গিয়ে দাঁড়াল তখন গোধূলি বেলা। ও দেখল আশা বারান্দায় দাঁড়িয়ে আছে। চোখে চশমা, চুলে আগের সেই সুবাস নেই, চোখের নিচে কালো দাগ। আশা ওকে দেখল, কিন্তু কিছুই বলল না, শুধু 2 ফোঁটা জল ওর গাল বেয়ে গড়িয়ে পড়ল। সাগর বুঝল সে এখন অনেক বড় শিল্পী হতে পারে, কিন্তু ওর জীবনের শ্রেষ্ঠ ছবিটা আঁকা অসম্পূর্ণই থেকে গেল। উপসংহার: কষ্টই যখন জীবন। আজ সাগর সমুদ্রের পাড়ে বসে নিজের জীবনের দিকে তাকায়। ও ভাবে ওর নাম সাগর হলেও ও কখনো আশাকে নিজের বুকে ধরে রাখতে পারল না। আর আশা নামের সেই মেয়েটি ওর জীবনে কেবল এক দীর্ঘশ্বাস হয়ে রয়ে গেল। সাগর এখন প্রতিদিন সাগরের লোনা পানিতে নিজের অশ্রু মিশিয়ে দেয়। ওর কাছে জীবন মানে এখন শুধুই প্রতীক্ষা। যদি কোনো জন্মে সাগর আর আশা মিলেমিশে এক হয়ে যায় দিগন্তের ওই রেখায়।